হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর এই রেসিপি আপনারা কম বেশি প্রায় বাড়িতে বানিয়ে থাকেন। আর এই রেসিপি আমি কিভাবে বানাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর রেসিপিটি হলো লাউ শাক আলু দিয়ে কাতলা মাছের ঝোল। এটা প্রায় বাড়িতে হয়ে থাকে, তবে এই রেসিপিটা আমি কিভাবে বানাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আলু লাউ শাকগুলো আমি কেটে নিয়েছি। এখন এগুলো ভালো করে ধুয়ে একটি পাত্রে করে আমি সবগুলো আলাদা করে নেব। যেমন ধরুন, ডাঁটাগুলো আমি আলাদা করে নিচ্ছি, পাতাগুলো আলাদা করে নিচ্ছি, আর আলুগুলো আলাদা করে এই পাত্রের মধ্যে তুলে নেব। তার আগে বলে দিই, কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে প্রথম এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনার বন্ধুবান্ধবের সঙ্গে আমার ভিডিও শেয়ার করুন, আর ভালো লাগলে লাইক কমেন্ট করুন। কড়ার মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়েছি। এখানে ধুয়ে রাখা লাউ ডাঁটা আর শাকগুলো সব আমি এই পানির মধ্যে দিয়ে ঢাকা বন্ধ করে এটা একটু আমি ভাপিয়ে নেব। ভাপানো হয়ে গেছে। তলাতে একটি পাত্রে রেখেছি আর উপরে একটি ঝুড়ি রেখেছি। ওর মধ্যে ঢেলে দিয়ে আমি শাকগুলো ছেঁকে নিয়েছি। আর এই শাকের পানিগুলো আমি ফেলবো না, পরের রান্নাতে ব্যবহার করব। এরপরে কড়ার মধ্যে পরিমাণ মতো আমি তেল দিয়ে দিয়েছি। আর এই তেলের মধ্যে আমি ধুয়ে রাখা আলুগুলো দিয়ে এখন ভালো করে আলুগুলো লালচে লালচে করে ভেজে নেব। আলুগুলো ভেজে এখন আমি একটি পাত্রে করে তুলে নেব। আর এই তেলের মধ্যে আমি রান্না করে নেব। প্রথমে সব আলুগুলো একটি পাত্রে করে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম। আর এখানে আমি একটি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম। সব একসঙ্গে ভালো করে আমি বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজটা বেশ বাদামি কালার করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখানে আমি যে লাউ শাক সিদ্ধ করার সময় যে পানিটা ছেঁকে রেখেছিলাম ওই পানিটা এর মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি হলুদ গুঁড়ো 1 চামচ দিলাম, লঙ্কার গুঁড়ো 1 চামচ দিলাম, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে আমি একটু নেড়ে দিয়ে ফুটিয়ে নেব ভালো করে। যখন এটা ফুটতে শুরু করবে এর মধ্যে আমি ভাপিয়ে রাখা লাউ শাকগুলো দিয়ে দিলাম। সব একত্রে আমি ভালো করে কষিয়ে নেব। এইভাবে আপনারা এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন, ভীষণ ভালো লাগে। আপনারা তো অনেক রকমভাবে খেয়েছেন, একবার হলেও এইভাবে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। লাউ শাক আলু কষানোর পরে পানিটা যখন একদম শুকনো মতো হয়ে গেছে এর মধ্যে কাঁচা জিরে আমি বেটে রেখেছিলাম দিয়ে দিয়েছি। দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নেব। লাউ শাকের রান্নাতে এইভাবে যখন এটা কষিয়ে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এর মধ্যে বেটে রাখা জিরে এইভাবে দেবেন, খেতে ভীষণ ভালো লাগবে। তো এখন কষিয়ে নিয়েছি, এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা যখন ফুটে উঠবে এর মধ্যে আমি সব মাছগুলো দিয়ে দেব। মাছগুলো আমি সবগুলো দিয়ে দিয়েছি। এটা এখন ভালো করে ফুটছে। আর এই রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে বাড়িতে যদি একবার বানিয়ে খান। তো রান্নাটা প্রায় রেডি হয়ে গেছে। এখন নামিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এটা একটু
শুকনো শুকনো মতো বানালেই বেশি ভালো লাগে। এর মধ্যে কোনো রকম বেশি ঝোল রাখলে ভালো লাগবে না। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আর এই একটা পদ দিয়ে আপনারা এক নিমিষে এক থালা ভাত খেয়ে ফেলতে পারেন। তাহলে বন্ধুরা, আমার রেসিপি কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন, অল নোটিফিকেশান অন করে দেবেন। এতে করে আমার সমস্ত ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা, আজকের এখানেই শেষ করছি। এইরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব আপনাদের মাঝে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।